কাজ যেটা করব সেটা আমরা কষে দেখি 1.3। সেখানে কিছু অঙ্ক আছে যেগুলো আমরা সমীকরণ গঠন করে সমাধান করব। এক্ষেত্রে কি বলা আছে, যেখানে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি বলা আছে 117, সংখ্যা দুটি হিসাব করে লিখি। আমি ধরেই নেব এখানে বলা আছে কি, এখানে বলা আছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর। তাহলে আমি যদি একটা সংখ্যা x ধরি তাহলে আর একটা সংখ্যা কত হবে, x+3। তাদের বর্গের সমষ্টি বলা আছে কত, 117। এখান থেকে সমাধান করে আমি মানটা নির্ণয় করে নেব। তো ধরি একটি সংখ্যা হচ্ছে কত, না এক্স। অপর সংখ্যাটা কত হবে, অতএব অপর সংখ্যাটি কত হবে, অপর সংখ্যাটি হচ্ছে কত, x+3। অপর সংখ্যাটি সমান হচ্ছে x+3। তাহলে একটা সংখ্যা এক্স, অপর সংখ্যাটা হচ্ছে x+3। বলা আছে তাদের বর্গের সমষ্টি 117। অর্থাৎ এখানে আমি বলতে পারি যে কি, শর্তানুসারে কি দেওয়া আছে, শর্তানুসারে দেওয়া আছে কি, না x² প্লাস x+3 তার হোল স্কোয়ার সমান 117। এবারে এটাকে আমরা সরল করব, না x² এটাকে a+b তার হোল স্কোয়ারে ভেঙে দেবো। এটা কত হবে, 6x+9 সমান 117। তাহলে কত হচ্ছে না, 2x² প্লাস 6x+9 মাইনাস 117 সমান 0। তাহলে কত হবে, 2x² প্লাস 6x, আর এটা বিয়োগ করলে কত হবে, -108 সমান 0। ঠিক আছে, এখানে আমি এটাকে মিডিল টার্ম করতে হবে, মধ্য সহগ ও বিশ্লেষণ। আচ্ছা, 2 কমন যাবে, 2টা কমন নিয়ে নিই। কত হবে না, x² প্লাস 3x মাইনাস 54 সমান 0। এবার এটাকে মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম করে এখানে মাঝে 3 আনতে হবে। তো 54কে ভাঙলে কততে হবে, আমরা জানি 9 6 54, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়ে যাবে। তাহলে x² বা x² প্লাস 9 মাইনাস 6x মাইনাস 54 সমান 0। তাহলে x² প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 সমান 0। x কমন নিলে হবে কত, x+9 মাইনাস 6 কমন নিলে হবে x+9 0। কত হবে, x+9 যদি কমন নিই তাহলে কি হবে না, x-6, x+9 ইন্টু x-6 সমান 0। এবারে দুটো রাশির গুণফল সমান 0, তাহলে কি হবে, হয় x+9 সমান 0, তাহলে কত হবে, x সমান -9, তাহলে এটা কি হচ্ছে, হয়। অথবা কি হবে না, অথবা x-6 সমান 0 হবে, 0। তাহলে x সমান কত হবে, 6। তাহলে দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে x সমান -9, একটা হচ্ছে x সমান 6, দুটো মান পাচ্ছি। এখন যেহেতু বলা আছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে এটা আমাদের ঋণাত্মক, তাহলে এটা হবে না। তো এক্স সমান কত না 6। তাহলে একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা কত, x+3। তাহলে একটা সংখ্যা পেলাম 6, তাহলে আরেকটা সংখ্যা কত হবে, 6+3 সমান 9। অতএব অতএব সংখ্যা দুটি হলো 6 এবং 6+3 সমান হচ্ছে 9। তাহলে এখানটা একটু শেষে লিখে ফেলতে, অতএব সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি হলো কত, 6 এবং 6+3 সমান হচ্ছে 9। এই হচ্ছে উত্তর। পরের অঙ্কটায় কি আছে না, একটা ত্রিভুজের ভূমি তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করো। তাহলে একটা ত্রিভুজের ভূমি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি বলা আছে। তাহলে উচ্চতা ধরে নিচ্ছি, আমি ধরে নেব ত্রিভুজটির উচ্চতা সমান হচ্ছে কত, এক্স মিটার। ধরি ধরি ত্রিভুজটির উচ্চতা সমান হচ্ছে কত, এক্স মিটার। তাহলে কি উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি কে, ভূমি। অতএব ভূমি সমান কত হবে, উচ্চতার দ্বিগুণ অর্থাৎ 2x, তার থেকে 18 মিটার বেশি, 2x প্লাস 18 মিটার। তাহলে উচ্চতা পেয়েছি, ভূমি পেয়েছি। এবারে কি হবে,
ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে 360 বর্গমিটার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমানই 360। অতএব অতএব শর্তানুসারে শর্তানুসারে কি হবে না, হাফ ইন্টু ভূমি অর্থাৎ 2x প্লাস 18 ইন্টু উচ্চতা সমান হচ্ছে কত, 360। আমি এখানে 2 কমন নিয়ে দুইটায় 2 কেটে দিই যদি, তাহলে কি হবে, এক্স প্লাস 9 ইন্টু এক্স সমান হচ্ছে 360। বা এটা কত হবে, এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 সমান 0। এবার এই 360কে মধ্য সহগ বিশ্লেষণ করে 9 আনতে হবে। 9 কত হবে, 360-এর উৎপাদক করে দেখব। 360-এর উৎপাদক করে দেখলে দেখা যাবে 24 আর 15-তে 360 হচ্ছে। 24 আর 15, 24 থেকে 15 বিয়োগ করলে 9 হয়ে যাবে। তাহলে কত হবে না, এক্স স্কোয়ার প্লাস 24 মাইনাস 15 এক্স মাইনাস 360 সমান 0। তাহলে কত হবে না, এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 সমান 0। বা কত হবে, এক্স কমন নিলে হবে এক্স প্লাস 24 মাইনাস 15 কমন নিলে হবে এক্স প্লাস 24 সমান 0। এক্স প্লাস 24 যদি আমি কমন নিই তাহলে পড়ে থাকবে কি, এক্স মাইনাস 15 সমান 0। এবারে দুটো রাশির গুণফল সমান 0। তাহলে কি হবে, হয় এক্স প্লাস 24 সমান 0 হবে, এক্স সমান মাইনাস 24 হবে, অথবা কি হবে, অথবা এক্স মাইনাস 15 সমান 0 হবে, এক্স সমান 15। তাহলে এক্স এর দুটো মান পাচ্ছি, একটা এক্স সমান মাইনাস 24 আর একটা এক্স সমান 15। তাহলে উচ্চতা দেওয়া আছে এক্স মিটার। এবার উচ্চতা, ত্রিভুজের উচ্চতা কি ঋণাত্মক হতে পারে, কখনোই না। ত্রিভুজের উচ্চতা ঋণাত্মক হতে পারে না, তাহলে এই মানটা বাদ। তাহলে থাকছে কি, এক্স সমান 15, অতএব উচ্চতা সমান কত, উচ্চতা সমান হচ্ছে 15 মিটার। অতএব ত্রিভুজটির উচ্চতা সমান হচ্ছে কত, 15 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। তবে সংখ্যাটি নির্ণয় করি, কি আছে না, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। ধরে নিচ্ছি, একটা ধরি ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি কত, না হলো এক্স। তাহলে কি বলা আছে, এরপরে শর্তানুসারে কি বলা আছে, শর্তানুসারে কি বলা আছে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়। একটা তাহলে ধনাত্মক সংখ্যার 5 গুণ সমান কত হবে না, এক্স গুণিত 5 সমান কত হবে না, তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, বর্গের বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, তার দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে এটা হলো, বা কি হচ্ছে তাহলে 2x² মাইনাস 5x মাইনাস 3 সমান 0। তাহলে এটা কি হয়েছে, এবার এটাকে মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। মধ্য সহগ বিশ্লেষণ করলে কি হবে, 3 দুগুণে 6, তাহলে 6 একে 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হবে। 2x² মাইনাস 6 মাইনাস 1 এক্স মাইনাস 3 সমান 0। করে দাও তাহলে, 2x² মাইনাস 6x প্লাস এক্স মাইনাস 3 সমান 0। বা 2x কমন নিলে হবে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে হবে x মাইনাস 3 সমান 0। বা বা এবারে x মাইনাস 3 যদি আমি কমন নিই তাহলে কি থাকবে পড়ে না, 2x প্লাস 1 সমান 0। দুটো রাশির গুণফল সমান 0, তাহলে কি হবে না, হয় x মাইনাস 3 সমান 0 যেখানে x সমান 3 হবে, অথবা কি হবে না 2x প্লাস 1 সমান 0 হবে যেখানে x সমান কত হবে, মাইনাস হাফ। তাহলে x এর দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে মাইনাস হাফ। তো যেহেতু বলাই আছে ধনাত্মক
অখণ্ড ধনাত্মক সংখ্যা, তাহলে কি ঋণাত্মক মানটা বাদ হবে, হবে কি না, এক্স সমান তাহলে হচ্ছে 3। তবে সংখ্যাটি নির্ণয় করি বলেছিল, অতএব নির্ণেয় সংখ্যাটি হলো কত, অতএব নির্ণেয় সংখ্যাটি হচ্ছে কত, 3, সরি 3। তারপরে কি বলা আছে না, দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে কত, 200 কিলোমিটার। দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। তাহলে এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে মোটর গাড়ির অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত? বলা আছে কি মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে মোটর গাড়ির গতিবেগ মোটর গাড়ির গতিবেগ সমান কত না x কিমি/ঘন্টা। তাহলে জিপ গাড়ির কত হবে না, জিপ গাড়ির তাহলে গতিবেগ কত হবে, যেহেতু ঘন্টায় 5 কিমি বেশি, অর্থাৎ x+5 কিমি/ঘন্টা। এটা হচ্ছে মোটর গাড়ির গতিবেগ x কিমি/ঘন্টা, আর জিপ গাড়ির গতিবেগ হচ্ছে কত, x+5 কিমি/ঘন্টা। এখন তাদের অতিক্রান্ত দূরত্ব কত, মানে দুটি স্থানের মধ্যে দূরত্ব কত, 200 কিলোমিটার যেতে হবে। তাহলে ঘন্টায় x কিমি বেগে 200 কিলোমিটার যেতে কত সময় লাগবে, ঘন্টায় x+5 কিমি বেগে 200 কিমি যেতে কত সময় লাগবে। তো আমরা কি জানি সময় সমান কি জানি, না অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। এটা তো জানি আমরা জানি যে সময় সমান কি না অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। এটা আমরা জানি যে সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ। তাহলে 200 কিমি যেতে আমার মোটর গাড়ির কত সময় লাগছে, জিপ গাড়ির কত সময় লাগছে বার করি। তাহলে 200 কিমি যেতে, অতএব 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগে কতটা না 200/x ঘন্টা। আর এই 200 কিমি যেতেই জিপ গাড়ির সময় লাগে কত না 200/x+5 এত ঘন্টা। তাহলে 200 কিমি যেতে মোটর গাড়ির সময় লাগছে 200/x ঘন্টা, জিপ গাড়ির যেতে সময় লাগছে কত 200/x+5 ঘন্টা। এখন কি বলা ছিল যে এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে, জিপ গাড়িতে গেলে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগবে। তার মানেটা কি যে মোটর গাড়ি মাইনাস জিপ গাড়ি সমানেই 2। অতএব শর্তানুসারে 200/x মাইনাস 200/x+5 সমানেই 2। ঠিক আছে, এটাই তো হবে। এরপরে এটাকে কি করব, এটাকে লসাগু করব, লসাগু করে আমরা এটাকে সমাধান করব। লসাগু করলে কি হবে, লসাগু করলে হবে কত, আচ্ছা ছিল কি 200/x মাইনাস 200/x+5 সমান 2। 200 × x+5 মাইনাস 200x/x × x+5 সমান 2। গুণ করে দাও, 200x+1000 মাইনাস 200x/x × x+5 হচ্ছে 2। 200 কেটে যাবে, 2x × x+5 সমান 1000। ঠিক আছে, এটা থেকে আমি 2 দিয়ে ভাগ করে দিই যদি, তাহলে কি হবে, x × x+5 সমান 500। তাহলে কত হচ্ছে না x² + 5x মাইনাস 500 সমান 0। এটা একটা চলে এসছে আমার মধ্য সহগ বিশ্লেষণ। এবারে 500কে উৎপাদকে বিশ্লেষণ করে বার করব, যেখানে বিয়োগ করে আমাকে 5 আনতে হবে, বিয়োগ করে 5 আনতে হবে। 500কে যদি আমি বিয়োগ করে 5 আনতে যাই, 500র উৎপাদকে বিশ্লেষণ করব, 500র উৎপাদকে বিশ্লেষণ করে আমি জানি 25 20 হয়ে যাবে, 25 20 হয়ে যাবে।
বা এক্স স্কোয়ার প্লাস 25 মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস 500 সমান 0, বা কি হবে এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 সমান 0। এখানে এক্স কমন নিলে হবে কত, এক্স প্লাস 25 মাইনাস 20 কমন নিলে কত হবে এক্স প্লাস 25। এবার এখান থেকে এক্স প্লাস 25 যদি কমন নিয়ে নেই, পড়ে থাকবে কে এক্স মাইনাস 20। দুটো রাশির গুণফল 0, তাহলে কি হবে না হয় এক্স প্লাস 25 সমান 0, তাহলে এক্স সমান কত হবে মাইনাস 25। আরেকটা কথা হচ্ছে অথবা কি হবে না এক্স মাইনাস 20 সমান 0, তাহলে এক্স সমান কত হবে 20। তাহলে দুটো পেলাম, একটা এক্স সমান মাইনাস 25, এক্স সমান 20। আমার আমার প্রশ্নে কি বলেছিল প্রশ্নে তো মোটর গাড়ির গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে কি পারে না। তাই হচ্ছে কি এক্স এর মান কত হচ্ছে 20, ঋণাত্মক মানটা হবে না, তাহলে এক্স সমান হচ্ছে কত 20। অতএব মোটর গাড়ির গতিবেগ সমান কত না 20 কিমি প্রতি ঘন্টা। এখানে একটা আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বর্গমিটার, পরিসীমা দেওয়া আছে 180 মিটার। আয়তক্ষেত্রাকার জমির পরিসীমা সমান আমরা কি জানি, পরিসীমা সমান সূত্র কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমানই হচ্ছে পরিসীমা। তাহলে আমার এখানে পরিসীমা দেওয়া আছে কত 180 মিটার, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত আছে 180 মিটার। অর্থাৎ এখানে প্রশ্নানুযায়ী করি, প্রশ্নানুযায়ী দেওয়া আছে, তাহলে কি হবে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে কত 90 মিটার, সরি 90, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান হচ্ছে 90। তাহলে এখানে যদি দৈর্ঘ্য যদি এক্স ধরে নিই, তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ হবে 90 মাইনাস এক্স। তাহলে ধরি ধরি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান এক্স মিটার, অতএব প্রস্থ সমান কি হবে, প্রস্থ সমান হবে 90 মাইনাস এক্স মিটার। এই যে প্রস্থ সমান এটা বার করলাম এই জন্য, এটা বোঝার জন্য এটুকু করলাম, নাহলে এখান থেকে করা যেত। এই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য সমান হচ্ছে কত এক্স মিটার, তাহলে প্রস্থ হচ্ছে কত 90 মাইনাস এক্স মিটার। এবারে ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বর্গমিটার, আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান ক্ষেত্রফল, তাহলে শর্তানুসারে অতএব শর্তানুসারে কি হবে না এক্স ইন্টু 90 মাইনাস এক্স সমান হচ্ছে 2000। তাহলে কত হবে না 90 এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান 2000, বা এক্স স্কোয়ার মাইনাস 90 এক্স প্লাস 2000 সমান 0। তাহলে এটা আমার পেয়ে গেছি। এরপরে 2000-এর উৎপাদক করে এখানে আমাকে 90 আনতে হবে, তাহলে 90 আনতে হবে 2000-এর উৎপাদক করে। 50 আর 40-এ হয়ে যাচ্ছে, 50 আর 40-এ 90 হয়, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, অর্থাৎ এটা প্লাস দিয়েই হবে। এখানে কি ছিল না এক্স স্কোয়ার মাইনাস 90 এক্স প্লাস 2000 সমান 0। এবার এটা কি করব, 2000 উৎপাদক 90 না এক্স স্কোয়ার মাইনাস 50 যুক্ত 40 এক্স প্লাস 2000 সমান 0 লিখেছে, বা এক্স স্কোয়ার মাইনাস 50 এক্স মাইনাস 40 এক্স প্লাস 2000 সমান 0। এখান থেকে এক্স কমন নিলে হবে কত এক্স মাইনাস 50 সমান 0, 40 কমন নিলে হবে এক্স মাইনাস 50, এক্স মাইনাস 50 সমান হবে কত 0, সরি ইকুয়াল টু 0। এবার এক্স মাইনাস 50 যদি আমি এখান থেকে কমন নিই, পড়ে থাকবে কি এক্স মাইনাস 40। দুটো রাশির গুণফল 0, এক্স মাইনাস 50 কিন্তু এক্স মাইনাস 40 সমান 0। তাহলে কি বলতে পারি, বলতে পারি তাহলে কি হয় এক্স মাইনাস 50 সমান 0, তাহলে এক্স সমান কত হচ্ছে 50, অথবা এক্স মাইনাস 40 সমান 0, তাহলে এক্স সমান কত হচ্ছে 40। তা আমি এখানে কি ধরেছিলাম এক্স কে ধরেছিলাম জমির
কি ধরা ছিল যে জমির দৈর্ঘ্য সমান এক্স মিটার, জমির দৈর্ঘ্য সমান কত ছিল এক্স মিটার। এখন তাহলে কি হবে না এক্স এর দুটো মান পেয়েছি, একটা 50 আর একটা 40। তাহলে এখানে কি হবে, এখানে যেহেতু জমির দৈর্ঘ্য তাই এক্স সমান 50 হবে, এক্সটা 40টা হবে না। তাহলে দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্যটা বড়, তাহলে এক্স সমান 50। অতএব কি লিখতে পারি না, অতএব এখানে যে আয়তাকার জমির দৈর্ঘ্য সমান হচ্ছে কত 50 মিটার, আর প্রস্থ সমান কত হবে, তাহলে প্রস্থ সমান কি ছিল 90 মাইনাস এক্স, অর্থাৎ 90 মাইনাস 50 মিটার সমান হচ্ছে 40 মিটার। আমাকে বার করতে বলেছিল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ, তাই দৈর্ঘ্য সমান 50 মিটার, প্রস্থ সমান 40 মিটার। তারপরটা কি আছে না দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। দশকের ঘরের অঙ্ক কত না এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। ধরি এককের ঘরের অঙ্ক, ধরি সংখ্যাটির এককের ঘরের অঙ্ক কত না হচ্ছে এক্স। এককের ঘরে যদি অঙ্ক এক্স হয় তা দশকের ঘরের অঙ্ক কত হবে না, অতএব ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক কি বলেছিল, দশকের ঘরের অঙ্ক কি বলেছেন এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, অর্থাৎ এক্স মাইনাস 3। অতএব সংখ্যাটি কত হবে, অতএব সংখ্যাটি সমান কত হবে না, সংখ্যাটি সমান কত হবে 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স সমান কত 10x মাইনাস 30 প্লাস এক্স সমান 11x মাইনাস 30। তাহলে সংখ্যাটি পেলাম কত 11x মাইনাস 30। এরপরে কি বলা আছে না সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে শর্তানুসারে কি হবে সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করে দাও, অর্থাৎ 11x মাইনাস 30 থেকে অঙ্ক দুটির গুণফল অর্থাৎ x ইন্টু এক্স মাইনাস 3 বিয়োগ করলে বিয়োগফল 15 হবে। এইটা আছে, এবারে এটাকে আমার সমাধান করতে হবে, সমাধান করে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে কত হবে বা 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x সমান হচ্ছে কত 15। এটা আছে, এবারে এটাকে আমি একটু সাজিয়ে নেব। 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার, 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3x প্লাস 3x সমান হচ্ছে 15। তাহলে এটা করে দাও, এটা কি হবে না 14x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার সমান 15। আর একটু করে নিন এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 30 প্লাস 15 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 সমান 0। এবারে 45-এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে, যেটা আমার 14 আসবে। 45-এর উৎপাদক 9 আর 5, 9 আর 5 যোগ করলে হয়ে যাবে 14। তাহলে কি হবে না বা এক্স স্কোয়ার মাইনাস 9 যুক্ত 5 ইন্টু এক্স প্লাস 45 সমান 0। তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 সমান 0। এখানে x কমন নিলে হবে x মাইনাস 9 মাইনাস 5 কমন নিলে হবে x মাইনাস 9। এবার এখান থেকে যদি আমি x মাইনাস 9 কমন নিই বা যদি আমি এক্স মাইনাস 9 কমন নিই তাহলে পড়ে থাকবে কে এক্স মাইনাস 5। তাহলে এখানে দুটি রাশির গুণফল 0, তাহলে কি হবে না হয় এক্স মাইনাস 9 সমান 0 হলে এক্স সমান 9 হবে, অথবা এক্স মাইনাস 5 সমান 0 হলে এক্স সমান 5 হবে। তাহলে এক্স এর দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে কত 9, একটা হচ্ছে 5। তো আমার এখানে প্রশ্নে কি ছিল না প্রশ্নে ছিল সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি, সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি।
দুটো পেয়েছি, একটা 5 হতে পারে, আর একটা কত হতে পারে, আর একটা 9 হতে পারে, দুটোই দুটোই হচ্ছে। অতএব সংখ্যাটি এককের ঘরের অঙ্ক সমান কত, সমান 5 অথবা 9, দুটোই পেলাম, দুটোই পেলাম। ব্যাপারটা কি আছে না, আমাদের স্কুলে চৌবাচ্চায় দুটো নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 পূর্ণ 1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটাকে কত সময়ে পূর্ণ করবে হিসাব করে লিখি। তো দুটো নল আছে, নল দুটি দিয়ে কি হয়, নল দুটি দিয়ে আমার চৌবাচ্চাটি 11 পূর্ণ 1/9 মিনিটে পূর্ণ হয়ে যায়, পুরো ভরে যায় চৌবাচ্চাটা। এখন নল দুটি যদি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটা ভর্তি করতে একটা নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে যদি একটা নল এক্স এক্স মিনিট নেয় তাহলে অপর নলটি কত নেবে না, x+5 মিনিট। এখানে লিখবো, ধরি চৌবাচ্চাটি পূর্ণ করতে, ধরি চৌবাচ্চাটি পূর্ণ করতে একটি নলের সময় লাগে x মিনিট। একটি নলের সময় লাগে x মিনিট। অপর নলের সময় লাগবে কত, তাহলে অপর নলের সময় লাগবে কত, একটি নলে যদি x মিনিট লাগে তাহলে অপর নলে কত বলা আছে, 5 মিনিট বেশি লাগবে। অতএব অপর নলের অতএব অপর নলটির সময় লাগবে কত, x+5 মিনিট। তাহলে দুটো নল পেয়ে গেলাম, একটা x মিনিটে পূর্ণ করে আর একটা x+5 মিনিটে পূর্ণ করে। এখন চৌবাচ্চাটা যদি পুরোটা এক অংশ হয়, পুরো চৌবাচ্চাটা ধরে নিলাম এক অংশ, তাহলে x মিনিটে পূর্ণ করে এক অংশ 1 মিনিটে কত, আর দ্বিতীয় নলটা x+5 মিনিটে পূর্ণ করে এক অংশ 1 মিনিটে কত। দুটো নল একসাথে 1 মিনিটে কত অংশ পূর্ণ করে, আর 11 পূর্ণ 1/9 মিনিটে কত অংশ পূর্ণ করে। তো এই যে পূর্ণ করবে 11 পূর্ণ 1/9 মিনিটে, এটাই তো এক অংশ হয়ে যাবে। তো চলো দেখি তাহলে কি হবে। তাহলে প্রথম নলটি x মিনিটে পূর্ণ করে, আচ্ছা তার আগে লিখে লিখে নিই, ধরি সমগ্র চৌবাচ্চা বা পুরো সমগ্র চৌবাচ্চা সমান হচ্ছে কত, এক অংশ। তাহলে প্রথম নলটি x মিনিটে পূর্ণ করে এক অংশ, একা একা আলাদাভাবে, তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত না 1/x অংশ। আর আরেকটা যে নল আছে সেই নলটা কত, অপর নলটি x+5 মিনিটে পূর্ণ করে এক অংশ। 1 মিনিটে পূর্ণ করে কত হবে না 1/x+5। তাহলে প্রথম নলটা করছে 1/x অংশ কত 1 মিনিটে, আর দ্বিতীয় নলটা করছে 1/x+5 অংশ কত না 1 মিনিটে। এবারে দুটো নল একসাথে 1 মিনিটে পূর্ণ করে কত না 1/x+5। অতএব দুটি নল একসাথে 1 মিনিটে পূর্ণ করে 1 মিনিটে পূর্ণ করে 1/x+1/x+5, এটা এত অংশ। তাহলে তারা 1 মিনিটে পূর্ণ করে এত অংশ। আর বলা ছিল কত না 11 পূর্ণ 1/9 মিনিটে পূর্ণ করে সম্পূর্ণটা।
সরি 11 পূর্ণ 1/9 মিনিটে কত পূর্ণ করে বের করে নিই। 11 পূর্ণ 1/9 মিনিটে তাহলে পূর্ণ করে কত না 11 পূর্ণ 1/9 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 5 এত অংশ হবে, এত অংশ। এবারে এই যে পূর্ণ করে দিল এই সময়টাতে, এই সময়টা পূর্ণ করা মানেটা কি পুরো পুরো চৌবাচ্চাটা ভরে যাওয়া। অতএব শর্তানুসারে 11 পূর্ণ 1/9 1/x প্লাস 1/x প্লাস 5 সমানই হচ্ছে কত 1। তো এটা কত, এটা হচ্ছে 100/9, 100/9 এটা হচ্ছে 1/x প্লাস 1/x প্লাস 5 সমান হচ্ছে 1। এটা আগে করে দিলেও হতো। এবারে কি হবে, এবারে এটাকে আমি সমাধান করতে গেলে কি হবে না 1/x বা 1/x প্লাস 1/x প্লাস 5 এটাকে আমি যদি এদিকে 1 বাই করে দিই তাহলে 9/100 হয়ে যাবে, তাহলে 9/100 হয়ে যাবে। এবার এটাকে আমরা সমাধান করব। লসাগু করে দাও, লসাগু করলে কত হবে এক্স প্লাস 5 আর এখানে থাকছে কত প্লাস এক্স, নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 5 সমান 9/100। উপরে কত হবে এটা উপরে কত হবে এক্স এক্স 2x প্লাস 5 হবে। উপরে কত হবে না 2x প্লাস 5 উপরে হবে কত 2x প্লাস 5 বা কত হচ্ছে না 2x প্লাস 5 বাই নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 5 সমান ছিল কত 9/100 বা 9x ইন্টু এক্স প্লাস 5 বা এক সমান 100 ইন্টু 2x প্লাস 5 এ কত হবে তাহলে 9x² প্লাস 45x সমান 200x প্লাস 500। ঠিক আছে, এ কত হচ্ছে 9x² প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 সমান 0। 9x² মাইনাস এটা বিয়োগ করলে কত 155x মাইনাস 500 সমান 0। এবার এটা মধ্য সহগ বিশ্লেষণ করতে গেলে 500 আর 9 45 4500, 4500 থেকে বিয়োগ করে উৎপাদকের মধ্যে থেকে বিয়োগ করে আমাকে 155 আনতে হবে। তাহলে কত না 4500, 4500 আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি 2 2 4 2 5 0 আবার 2 দাও 1 1 2 5 এবার 5 দাও 5 2 10 2 5 আর 5 যাক 5 9 3 3 তাহলে কি পেলাম, তাহলে পেলাম কত না এটা পেলাম। এবার এখান থেকে আমাকে বিয়োগ করে আমাকে 155 আনতে হবে সাজিয়ে বিয়োগ করে। ঠিক আছে, তাহলে 180 থেকে 25 বিয়োগ করলে এটা 155 হয়ে যাবে। তাহলে 9x² মাইনাস 180 মাইনাস 25 ইন্টু এক্স মাইনাস 500 সমান 0 বা 9x² মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 সমান 0। লিখেছিল না 9x² মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 সমান 0 এটা ছিল। এবার এখান থেকে কত হবে 9x কমন যাবে তাহলে x মাইনাস 20, তাহলে এখানে প্লাস 25 কমন যাবে x মাইনাস 20 সমান 0। এবার x মাইনাস 20 কমন যাবে থাকবে কে 9x প্লাস 25 সমান 0। দুটো রাশির গুণফল সমান 0, তাহলে কি হবে না হয় x মাইনাস 20 সমান 0 হবে, অতএব x সমান 20, অথবা কি হবে অথবা 9x প্লাস 25 সমান 0 হবে, x সমান মাইনাস 25/9। এবারে আমার এখানে প্রশ্নে কি ছিল যে নল সময় দুবার সেটা কত সময়ে পূর্ণ করবে। এখন সময় তো ঋণাত্মক হতে পারে না, তাহলে সময় এক্স ধরেছিলাম, এখন সময় ঋণাত্মক হতে পারে না, অতএব কত হবে এক্স এর মান কত হবে না 20। এক্স এর মান তাহলে কত হবে 20। আমি তাহলে কি ধরেছিলাম না একটা নলের লাগে এক্স মিনিট,
আর একটা নলের লাগে এক্স প্লাস 5 মিনিট। অতএব অতএব প্রথম নলটি কততে পড়বে না 20 মিনিটে পূর্ণ করবে। অতএব প্রথম নলটি 20 মিনিটে পূর্ণ করবে এবং অপর নলটি 20 প্লাস 5 এবং অপর নলটি 20 প্লাস 5 সমান কত 25 মিনিটে পূর্ণ করবে। তাহলে কি পেলাম না একটা নল 20 মিনিটে, একটা নল 25 মিনিটে পূর্ণ করবে আমরা পেলাম। পরেরটা কি আছে না পরেরটাই বলা আছে কি না পর্ণা ও পীযূষ কোনো একটা কাজ 4 দিনে সম্পন্ন করবে। একসাথে একসাথে তারা 4 দিনে করে দেয়। আলাদা আলাদা ভাবে কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি লাগবে। পর্ণার যদি এক্স দিন লাগে পীযূষের লাগবে x+6 দিন। ধরি পর্ণা একা কাজটি করতে পারে কদিনে এক্স দিনে। তাহলে পীযূষের কদিন লাগবে পীযূষের সময় লাগবে করে দিই। পীযূষের সময় লাগবে কত পর্ণা যদি এক্স দিনে করে পীযূষ তার থেকে 6 দিন বেশি নেয় তাহলে কত হবে না x+6 দিনে। তাহলে পর্ণা করছে এক্স দিনে পীযূষ করবে কদিনে x+6 দিনে। এখন তারা সম্পূর্ণ কাজটা ধরে নিচ্ছে এক অংশ তাহলে এক্স দিনে করে এক অংশ একদিনে করে কত আর এই পীযূষের ক্ষেত্রেও তাই x+6 দিনে করে এক অংশ একদিনে করে কত। ঠিক আছে ধরি সম্পূর্ণ কাজ সমান এক এক অংশ। এবারে তাহলে কি হবে পর্ণার ক্ষেত্রে কি হবে না পর্ণার ক্ষেত্রে বা পর্ণা কি করবে না এক্স দিনে কাজ করে এক অংশ একদিনে কাজ করে কত হবে 1/x। আর পীযূষ x+6 দিনে কাজ করে কত না এক অংশ একদিনে কাজ করে কত 1/x+6। তাহলে পর্ণা একদিনে করে 1/x অংশ পীযূষ একদিনে করে 1/x+6 অংশ। এবার তারা দুজন একত্রে একদিনে কত অংশ কাজ করবে দুজন একত্রে একদিনে করবে কত 1/x+1/x+6 আর দুজন একত্রে 4 দিনে কত অংশ কাজ করবে তারা একসাথে একদিনে কাজ করে কত 1/x+1/x+6 আর 4 দিনে তাহলে তারা কাজ করবে কত 4 × 1/x+1/x+6 অংশ। এবার শর্তানুসারে বলা হয়েছে যে 4 দিনে তারা সমগ্র কাজটা করে ফেলে 4 দিনে সম্পন্ন করে দেয় পুরো কাজটা। অতএব শর্তানুসারে 4 × 1/x+1/x+6 মানে হচ্ছে 1। বা আমি একটু সাইড করে করি 1/x+1/x+6 সমান 1/4। ঠিক আছে তাহলে কত হবে এখানে হবে x+6 প্লাস এক্স নিচে হবে x × x+6 লসাগু করলে কি হবে এটা হবে। তাহলে উপরে হচ্ছে কত 2x+6 নিচে x × x+6 সমান হচ্ছে 1/4। এবার এটা করে দিই x² + 6x সমান
8x প্লাস 24 বা এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 সমান 0, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 সমান 0। তাহলে কি হবে? এখন 24 কে উৎপাদক করে 2 আনতে হবে, এবার এখানে মাইনাস আছে এখানে প্লাস, অর্থাৎ মাইনাস করে করতে হবে। 6 4 24, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 24 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 সমান 0। এবারে এখান থেকে কি করব না, এখান থেকে আমাকে এক্স কমন নিলে, এক্স কমন নিলে হবে এক্স মাইনাস 6 প্লাস 4 কমন নিলেও হবে এক্স মাইনাস 6, বা এক্স ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 6 সমান 0। তাহলে কি হবে? এক্স মাইনাস 6 কমন নিলে পড়ে থাকবে কি এক্স প্লাস 4 সমান 0। দুটি রাশির গুণফল সমান 0, অর্থাৎ এক্স মাইনাস 6 সমান 0 হবে। তাহলে হয় এক্স মাইনাস 6 সমান 0, তাহলে এক্স সমান 6, অথবা এক্স প্লাস 4 সমান 0, তাহলে এক্স সমান কত? মাইনাস 4। দুটো মান পেলাম, এক্স পেয়েছি 6 আর এক্স পেলাম কত? মাইনাস 4। এখন আমাকে এখানে চেয়েছিল সময়, সময় তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এই মানটা বাদ। তাহলে কি হবে না, এক্স সমান কত হবে? 6। তাহলে আমি কি ধরেছিলাম না, পড়না কাজটি করতে পারে, তাহলে কি হবে? 6 দিনে, আর পিজুসের সময় লাগবে কত? 6 প্লাস 6 সমান 12 দিন। তাহলে পড়না একাকী কাজটি কত দিনে করতে পারবে? অতএব পড়না, এটাই ধরা ছিল, অতএব পড়না একাকী কাজটি করতে পারবে কদিনে? 6 দিনে। তারপরটা কি আছে? কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, প্রতি ডজনে 6 টাকা কমলে, প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। ধরি প্রতি ডজন কলমের মূল্য হচ্ছে কত? এক্স টাকা। ধরি প্রতি ডজন কলমের মূল্য সমান কত? এক্স টাকা। কমার পূর্বে আর কি, প্রতি ডজন কলমের মূল্য হচ্ছে কত? এক্স টাকা। অর্থাৎ 12টা কলমের দাম হচ্ছে কত? এক্স টাকা, বা এক্স টাকায় পাওয়া যায় 12টি কলম, আর 30 টাকায় কটা পাওয়া যাবে বার করব। অর্থাৎ এখানে তাহলে লিখতে পারি কি, অতএব এক্স টাকায় পাওয়া যায় কটি? 12টি কলম। তাহলে 1 টাকায় পাওয়া যাবে কতগুলো? না 12/x কলম। আর 30 টাকায় পাওয়া যাবে কতটি? না 12/x গুণিত 30, এতগুলো পাওয়া যাবে, 30টি। এবারে প্রতি ডজনে 6 টাকা কমলে, প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি কলম বেশি পাওয়া যাবে। এখন ডজনে যদি 6 টাকা কমে যায়, তাহলে কলমের দাম, কলমের দাম, কলমের দাম কমে গেলে বা হ্রাস পেলে, কমে গেলে কি হবে না, কলমের দাম 6 টাকা কমে গেলে, 6 টাকা কলমের দাম, কলমের দাম 6 টাকা কমে গেলে, 6 টাকা কমে গেলে কি হবে? প্রতি ডজন কলমের মূল্য সমান কত হবে? এক্স মাইনাস 6 টাকা, এটা হবে। তাহলে এক্স মাইনাস 6 টাকায় পাওয়া যায় কটা? না 12টা। 1 টাকায় কটা? 30 টাকায় কটা? একবার তো পেয়েছি এটা, আর একবার বার করব। তাতে এক্স মাইনাস 6
টাকায় পাওয়া যায় কটা? 12টি কলম। 1 টাকায় পাওয়া যায় কত? না 12/x-6। আর 30 টাকায় পাওয়া যাবে কতগুলো? না 12/x-6 ইন্টু 30। তাহলে আগে একটা পেয়েছি এটা 12/x×30, 30 টাকায় পাওয়া যায়। আর একটা পাচ্ছি কত? 12/x-6 গুণিত 30। 6 টাকা কমলে কি হতো? 30 টাকায় আরো 3টি কলম বেশি পাওয়া যেত। অর্থাৎ শর্তানুসারে কি হবে? শর্তানুসারে হবে কি? অতএব শর্তানুসারে এটা গুণ করে দিচ্ছি, 12×3 = 36, মানে 360/x-6 মাইনাস আগেরটা কত ছিল? আগেরটাই ছিল এটা 12×3 = 36, 360/x মাইনাস 360/x সমান হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? লসাগু করে দিই। লসাগু করলে কি হবে? না x×x-6, তাহলে 360x মাইনাস 360x প্লাস 360 × 6 একবারে করে দিলাম। আর হচ্ছে সমান 3। 360x 360x বাদ চলে যাবে, বা 360 × 6 বাই কত? নয় x ইন্টু x-6 সমান হচ্ছে 3। বা বা 3x² মাইনাস 3×6 = 18x সমানে হচ্ছে কত? 0, 36, 6, 3, 6, 3, 18, 3, 21, 2160। বা 3x² মাইনাস 18x মাইনাস 2160 সমান 0। 3 কমন গেলে হবে 3 কমন নিয়ে নাও, -6x মাইনাস 3 7 21 720, বা x² মাইনাস 6x মাইনাস 720 সমান 0। এবার 720 উৎপাদক করে আমাকে এখানে 6 আনতে হবে। 720 উৎপাদক করে এখানে আমাকে 6 আনতে হবে। বিয়োগ করতে হবে, বিয়োগ করে, কারণ এখানে মাইনাস এখানে প্লাস, এটা বিয়োগ করতে হবে। 30 30 24, 30 থেকে 24 বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে x² মাইনাস 30 মাইনাস 24 x মাইনাস 720 সমান 0। তাহলে কত হচ্ছে? না x² মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 সমান 0, বা x কমন নিলে কত হবে? x মাইনাস 30 প্লাস 24 কমন নিলে হবে কত? x মাইনাস 30 সমান 0, বা x মাইনাস 30 কমন নিলে হবে কত? পড়ে থাকবে পড়ে থাকবে কত? x প্লাস 24 সমান 0। দুটো রাশির গুণফল 0, তাহলে কত হবে? হয় x মাইনাস 30 সমান 0, তাহলে কত হচ্ছে? x সমান 30, অথবা কি হবে? না x প্লাস 24 সমান 0, তাহলে কত হবে? x সমান -24। তাহলে দুটো মান পেলাম, x সমান হচ্ছে কত? 30, আর x সমান হচ্ছে -24। এখন আমার এখানে কি ছিল? যে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? তো আমি এখানে ধরেছিলাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল কত? x টাকা। যেহেতু কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না, তাহলে x সমান কত? 30। অতএব অতএব প্রতি ডজন কলমের মূল্য সমান কত? সমান কত? 30 টাকা।